এবারে ম্যাথটা দেখো, যে বলেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটাকে খুঁজতে হবে। আচ্ছা, 4 অঙ্কের বড় সংখ্যাটা কি বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? মানে আমি আন্দাজ করছি, মানে তোমাদের মতোই, যে 4 অঙ্কের বড় সংখ্যা যদি হতো ব্যাস 1 লাইনে উত্তর শেষ। কিন্তু যদি না হয় তখন তো আমাদেরকে দেখতে হবে চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো 4 অঙ্কের বড় সংখ্যাটা কোনটা হয়? মানে আমরা চেক করবো ফার্স্ট 4 অঙ্কের বড় সংখ্যার সাথে কোন সংখ্যাটা বাদ দিলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। কারণ 4 অঙ্কের বড় সংখ্যার সাথে যদি যোগ করতে যেতাম পূর্ণবর্গ খোঁজার জন্য, সে তো 5 অঙ্কের হয়ে যাবে। তার মানে 4 অঙ্কের বড় সংখ্যা নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে পূর্ণবর্গ নয়, কারণ 1 লাইনে উত্তর দেবে না এখানে। ঠিক আছে, তো নিশ্চয়ই ওর চেয়ে ওর আগের সংখ্যাটা হবে। তার মানে ওর থেকে কিছু বাদ দিতে হবে। আচ্ছা, কিছু না বলে চলো অঙ্কটা করা যাক, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেশি ঝামেলা নেই এখানে। তো 4 অঙ্কের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো কত? 4 অঙ্কের বড় সংখ্যা কোনটা? এই সংখ্যাটা। এটা পূর্ণবর্গ না। ঠিক আছে, এরকম 1 লাইনে তো দেবে না। তো এটা পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু। তো এটাকে বর্গমূল করবে আরে। ঠিক আছে, 9 9 9 9। তার মানে এখান থেকে কত হবে? দুটো করে অঙ্ক ধরো। 99 আছে, মানে এর আগেরটা নিতে হবে 81। ঠিক আছে, বিয়োগ মানে 81 কেন নিলাম? 9 9 81। ঠিক আছে, মানে সবচেয়ে এর কাছেরটা নিলাম। 8, এখানে 1 পাবো, দুটো অঙ্কই নেমে যাবে। আচ্ছা, এবারে 9-এর দ্বিগুণ 18 এখানে নামবে। আচ্ছা, এবারে কত বসাই? ঝামেলা তো এখানটা। 18 আছে, এখানে 8 যদি বসাই, 8 যদি বসাই, দেখি তো বসিয়ে দেখি। 8 8-এ 64, 6, 8 8-এ 64, 6 70, 70 হয়ে গেল। 70 শূন্য 7, আর 8 7 15। 8 বসিয়ে হচ্ছে না, 9 বসাতে হবে লাস্ট পর্যন্ত। 1 8 9 9, 9 9 81, 8 9 8-এ 72, আর 8-এ 80, 0 8, 9 8-এ 17, 1 7 0 1। কারণ যদি 10 বসাই অনেকটা বড় অঙ্ক হয়ে যাবে, খুব বড় সংখ্যা, তাই 9 বসাতে হবে এখানে। তাহলে 9 বসলে কত পাবো এখানটা থেকে? 8 9 1। আর যেটা খুবই ছোট অঙ্ক পাচ্ছি, তাই এর পরের স্টেপ করতে হবে না। আচ্ছা, এখানে ভুল করে এখানে এখানে 9 বসাতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? ভালো করে দেখো, এখান থেকে বলতে পারি কি, যে এই সংখ্যাটা, এটা মানে বলছি এই সংখ্যাটা 99 স্কোয়ারের থেকে বড়, আর 100 স্কোয়ারের থেকে ছোট। কি বোঝা যাচ্ছে তো যে বেড়েছে? অতএব এর কাছের, মানে এই সংখ্যাটার, উম, এ, দূর বাবা, আসতে। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা পূর্ণবর্গ না। তার মানে এর আগেরটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। কারণ 100 স্কোয়ার যেটা, ওটা তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম বলি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে মূল বিষয় 5 অঙ্কের হয়ে যাবে। মানে যদি বলতাম যে 100 স্কোয়ারটা উত্তর, 5 অঙ্কের হয়ে যাবে, এটাই কারণ। তার মানে আসল যে উত্তরটা, যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটা, সেটা হচ্ছে 99 স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে, যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 99 স্কোয়ার। 99 স্কোয়ার, তার মানে কত হবে? তার মানে হচ্ছে, আমরা যদি স্কোয়ার করে দেখি কত হবে, 99 × 99 গুণ করো। এটা তোমাদের কাজ, যেটা ভাবে ওটাই অ্যান্সার। ঠিক আছে, এটা তোমাদেরকেই কাজ দিলাম, হোমওয়ার্ক। বাড়ির সবাই কাজ করবে, করে আমাকে দেখাবে। সবার বাড়ি বাড়ি গিয়ে চেক করবো আমি। ঠিক আছে।
রাখলাম।